মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করা হয় বর্তমান সময়ে সবচেয়ে ভালো চাকরি কি গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে রেলওয়ে গ্রুপ ডি। ইয়েস, মাধ্যমিক পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রেগুলার চাকরি তুমি পেতে পারো, যার শূন্যপদ রয়েছে 32,438টা এবং জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত চলবে। রেলওয়ে গ্রুপ ডির চাকরি যদি তুমি পেতে যাও, তাহলে যেমন তোমাকে সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, ফিজিক্যালের জন্য প্রিপারেশন করতে হবে, এবং একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা মেডিকেল, তোমাকে কিন্তু মেডিকেল ফিট হতে হবে। না হলে কিন্তু তুমি এতগুলা পার্ট ক্রস করার পরেও তুমি মেডিকেলে গিয়ে আউট হয়ে যাবে, কেন লাস্ট কিন্তু তোমাদের মেডিকেলটা হবে। রেলওয়ে গ্রুপ ডিতে কি কি মেডিকেল হয়ে থাকে সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং তোমাদের সবচেয়ে বড় কোয়েরি হলো, দাদা আমি তো চশমা ইউজ করি, আমি কি রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারবো কিনা, সবকিছু জানিয়ে দেব। এবং তোমরা যে সিবিটি এক্সাম দেবে সেটা কি তোমরা বাংলা ভাষায় দিতে পারবে কিনা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবে বলে আশা করে রেখেছো। সুতরাং তোমরা কি বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো ভিডিওটা ডিটেলস শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএসটি, পিএসসি কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, ড্রাইভার কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএস, এলডিসি, ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আপকামিং জিআরবিটি 2, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা অবশ্যই জানো কর্মবার্তা অনলাইন নোটস প্রিভিয়াস ইয়ারগুলোতে কেমনটা কমন পেয়েছে স্টুডেন্টরা, তোমরা আরও ভালো কমন পাবে, কেন আমরা বেটার থেকে বেটার নোটগুলোকে কোয়ালিটি মেনটেন করেছি। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, আবারও বলছি ভালো রেসপন্স পাবে। চলো আমরা একটি একটি করে সবগুলো ডাউট তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। প্রথম আমরা মেডিকেলে যাচ্ছি, তারপরে এক্সাম, সিলেবাস এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। প্রথম তোমাদের সবচেয়ে যে কোয়েরি থাকে, দাদা চোখে কোনো সার্জারি বা চশমা ব্যবহার করলে কি আবেদন করা যাবে? কেন আজকাল বর্তমান যুগে অনেক ছেলে মেয়ে রয়েছে চশমা সানগ্লাস ইউজ করো। ইয়েস, তোমরা কি যারা চশমা ব্যবহার করো তোমরা কি রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করতে পারবে? বা তোমার চোখে যদি কোনো ছোটোখাটো সার্জারি হয়ে থাকে তাহলে কি তুমি আবেদন করতে পারবে? চলো এখানে কি বলা হয়েছে দেখো, তোমরা ক্লিয়ার। চ্যাপ্টার 5 ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল ভলিউম 1-এ বলা রয়েছে, যেটা অ্যাক্সেস হয়েছে ত্রিপুরা রেলওয়ে গ্রুপ ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে কি বলা হয়েছে তোমরা দেখো, বলা হয়েছে যদি কোনো সার্জারি থাকে তাহলে তোমরা আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ কি A2 A3। তোমাদের চোখে যদি কোনো সার্জারি থাকে তাহলে কিন্তু তোমরা A2 এবং A3 পোস্টের জন্য এলিজিবল না। তাহলে A2 A3 পোস্ট কোনগুলো সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং বাকি যে পোস্টগুলো রয়েছে B1 B2 এবং C1 C2, এই পোস্টগুলোর জন্য তোমরা এলিজিবল, মানে তোমরা আবেদন করতে পারবে, প্রেফারেন্স দিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা A2 এবং A3 এই দুটি ক্যাটাগরির পোস্টের জন্য যদি তোমাদের চোখে কোনো সার্জারি থাকে তোমরা আবেদন করতে পারবে না। এবং যদি তোমরা চশমা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো আমরা ডিটেলস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এই যে কোন পোস্টগুলোর আমি কথা বললাম, সর্বমোট 14টি পোস্ট রয়েছে, এখানে 8 নাম্বার পর্যন্ত আমি দেখাচ্ছি, আর 14টি পোস্ট রয়েছে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা দেখে নেবে। চলো এই যে C1 B1 C1 B1 এইভাবে সবগুলো পোস্ট রয়েছে, এখানে A1 A2 পোস্ট রয়েছে, এগুলোতে তোমরা আবেদন করতে পারবে না। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদেরকে অবশ্যই প্রেফারেন্স দিতে হবে। যারা চোখে কোনো সার্জারি রয়েছে তোমরা A2 A3 পোস্টগুলোকে প্রেফারেন্স দেবে না, এই পোস্টগুলোকে তোমরা প্রেফারেন্স দেবে। ক্লিয়ার? চলো এখন তোমাদের জানো তোমাদের মেডিকেল টেস্টের মধ্যে যে A1 A2 B1 B2 পোস্টগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কতটুকু চোখের পাওয়ার লাগবে সেটা কিন্তু নোটিফিকেশনে দেওয়া হয়েছে, যেটা তোমরা ভালো করে নোটিফিকেশন থেকে দেখবে। এখন তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের মেডিকেল কি কি হবে, চোখের ক্ষেত্রে কি কি মেডিকেল হবে। দেখো চোখের ক্ষেত্রে 3 থেকে 4 রকমের মেডিকেল হয়ে থাকে। কেন
রেলওয়ে গ্রুপ ডির মধ্যে চোখের যে পাওয়ারটা এটা খুবই ভালো থাকা দরকার। চোখগুলোকে সবচেয়ে ভালো প্রথমে ওরা প্রেফারেন্স দিয়ে মানে চোখের ভলিউমটাকে চেক করে, ঠিক আছে। চলো প্রথমে ওরা চেক করবে ডিস্টেন্স ভিশন টেস্ট। ডিস্টেন্স মানে একটা তোমাদের নির্দিষ্ট একটা ডিস্টেন্সে তোমাকে এমন দুটা বোর্ড দিয়ে দেবে, তোমরা দেখে নাও ভালো করে, এমন দুটা বোর্ড দেবে তোমাদেরকে, ঠিক আছে। এই বোর্ডের মধ্যে তোমাদেরকে এভাবে আলফাবেট গুলো থাকবে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আলফাবেট গুলো খুব ছোট করে দেওয়া আছে। এটা যদি তুমি ক্লিয়ারলি বলতে পারো তাহলে তোমাকে ধরা হবে তোমার যে চোখের পাওয়ার 6/6 রয়েছে, আই ভিশন 6/6 রয়েছে, কোনো প্রবলেম নেই, একদম বিন্দাস, ঠিক আছে। তারপরে যদি তোমার এটাতে যদি কোনো প্রবলেম হয়, নেক্সট তোমাকে দেওয়া হবে উপরের যে আলফাবেটিক্যালি লাইনগুলো দেওয়া হবে সেটা হবে 6/9। এটা যদি তুমি ক্লিয়ারভাবে বলতে পারো তাহলে বোঝা যাবে 6/9 তোমার চোখের পাওয়ার রয়েছে। এইভাবে উপরের দিকে ওরা উঠবে, ঠিক আছে। 6/60 পর্যন্ত রয়েছে, হ্যাঁ। তারপরে নেক্সট যে আরেকটা টেস্ট দেবে, একটা সি দেখো এক সাইড কাটা রয়েছে, এক সাইড ওপেন রয়েছে, এটা তোমাদেরকে বলতে হবে সেই 6/6, 6/9, 6/12 এইভাবে তোমাদেরকে বলতে হবে। যেটা ধরো তুমি 6/6টা বলতে পারলে না, তারপরে নেক্সট তোমাকে দেওয়া হবে 6/9 যদি 6/9 তুমি বলতে পারো তাহলে ধরা হবে যে তোমার চোখের পাওয়ার 6/9। এইভাবে ডিস্টেন্স ভিশনটা চেক করা হবে, ঠিক আছে। তারপরে তোমাদের চেক করবে কি নেয়ার ভিশন। নেয়ার ভিশন চেক করবে কেন? আমাদের চোখের ডিস্টেন্স ভিশন এবং নেয়ার ভিশন দুটা মাস্ট চেক করবে, নাইট ভিশন চেক করবে। দেখো নেয়ার ভিশনের মধ্যে সেম আলফাবেটিক্যালি থাকবে 6/6, 6/9, সেম যেটা ডিস্টেন্স ভিশনে যেভাবে চেক করবে সেম ভাবে চেক করা হবে নেয়ার ভিশন, ঠিক আছে। নেয়ার ভিশন চেক করার পরে তোমাদের চেক করা হবে নাইট ভিশন, খুবই গুরুত্বপূর্ণ। নাইট ভিশন কেন গুরুত্বপূর্ণ? রেলওয়ে কিছু গ্রুপের কিছু পোস্ট রয়েছে যেগুলো নাইটে কাজ করতে হয় এবং নাইটের পাওয়ার শক্তি খুবই ভালো থাকা দরকার। অনেকের মধ্যে রাত কানা রোগ রয়েছে, সেই কারণে নাইট ভিশনটা ওরা ভালো করে চেক করে। দুটা পিকচার তোমাদেরকে দেওয়া হবে, একটা ক্লিয়ার পিকচার, একটা ঝাপসা পিকচার, তোমাদেরকে বলতে হবে। যদি তুমি ঠিকঠাক নাইটে বলতে পারো তাহলে তোমার নাইট ভিশনে মানে চোখের পাওয়ার ঠিকঠাক আছে, না হলে কিন্তু যদি তোমার কোনো রাত কানা বা কোনো প্রবলেম হয় চোখের তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে, ঠিক আছে। চলো তারপরে আরো কিছু যেমন ভেনিকুলার টেস্ট, এগুলো অনেক আরো কয়েকটা চোখের টেস্ট হতে পারে, ঠিক আছে। তারপরে তোমাদের হবে ব্লাড টেস্ট। দেখো ব্লাড টেস্ট তোমাদেরকে মাস্ট বি হবে। ব্লাড টেস্টের মাধ্যমে বিশেষ করে তোমার কোনো HIV কোনো রয়েছে কিনা বা ব্লাডের মধ্যে তোমার শরীরে কোনো এক্সট্রা ইনফেকশন রয়েছে কিনা সেগুলো চেক করা হবে ব্লাড টেস্টের মাধ্যমে, ঠিক আছে। তারপরে তোমাদের চেক করা হবে সুগার টেস্ট। সুগার টেস্ট চেক করা হবে এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি কি কোনো মেডিসিন ইউজ করো কিনা, ঠিক আছে। এটা তোমাদেরকে ক্লিয়ার জিজ্ঞেস করা হবে। তারপরে তোমাদের টেস্ট করা হবে কি ইউরিন টেস্ট। দেখো ইউরিন টেস্ট করা হবে এবং ইউরিন টেস্টের মাধ্যমে তোমাদের ইউরিনে কোনো ইনফেকশন রয়েছে কিনা সেটা চেক করবে এবং ইউরিনের মাধ্যমে বিশেষ করে তোমার কিডনিটা ঠিক আছে কিনা, কিডনি ফাংশন ঠিক আছে কিনা ওটা ভালো করে চেক করবে, ঠিক আছে, ইউরিন টেস্টের মধ্যে। তারপরে তোমাদের চেক করা হবে কি সম্পূর্ণ বডি, তোমার সম্পূর্ণ বডিটা চেক করা হবে। বিশেষ করে বুক, তোমাদের চেস্ট এক্সরে করা হবে, চেস্টের মধ্যে কোনো প্রবলেম রয়েছে কিনা, হ্যাঁ। তাছাড়া তোমাদের নোজ চেক করা হবে, তোমাদের নোজ ঠিকঠাক আছে কিনা, এয়ার ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করা হবে, ঠিক আছে। ফুল বডি ওরা চেক করবে। এবং তারপরে রয়েছে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট যেটা পাইলস টেস্ট। আজকাল দেখা গেছে ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু পাইলসের সমস্যাটা থাকে, হ্যাঁ। পাইলসের সমস্যা থাকলে এটা বিশেষ মানে সমস্যা হয়ে যায়। পাইলস তোমরা জানো পাইলসের সমস্যা কোথায় হয়ে থাকে, ও পাইলসটা ওরা চেক করবে, ঠিক আছে, পাইলস কোনো সমস্যা রয়েছে কিনা। তারপরে তোমাদের এই টেস্টগুলো করানো হবে এবং তোমাদের সেকেন্ড যে টপিকটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিসকাস করবো বলেছিলাম যে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কি বেঙ্গলিতে হবে কিনা, তোমরা বেঙ্গলি ভার্সনে ল্যাঙ্গুয়েজ দিতে পারবে কিনা। আচ্ছা চলো, তোমরা সিলেকশন প্রসেসটা তোমরা সকলেই জানো যে তোমাদের সিলেকশন কম্পিউটার CBT টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হবে। সবচেয়ে আখরিমে তোমাদের মেডিকেলটা হবে, যেটা আমি এখন ডিসকাস করেছি। CBT এক্সামে তোমাদের সিলেবাসটা কি থাকছে দেখো, তোমরা অবশ্যই জানো CBT এক্সামের সিলেবাসটা কি থাকছে। তোমাদের CBT এক্সাম 100 মার্কের হচ্ছে, কত মার্কে 100 মার্কের হচ্ছে, তার জন্য সময় কত পাবে তুমি 90 মিনিট সময় পাবে। কি কি থাকছে, জেনারেল সায়েন্স 25টি কোয়েশ্চেন 25 মার্কের থাকছে, ম্যাথমেটিক্যাল সায়েন্স 25টি কোয়েশ্চেন 25 থাকছে, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 30টি কোয়েশ্চেন 30 মার্কের থাকছে, হ্যাঁ। এবং জেনারেল নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে 20টি কোয়েশ্চেন 20 মার্ক থাকছে। একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সব কিছু, স্ট্যাটিক্যাল পার্ট সব কিছু জেনারেল নলেজটা দেখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব কিছু দেখতে হবে। এবং জেনারেল সায়েন্স যে এটা এক্সট্রা করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এক্সট্রা করে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে জেনারেল সায়েন্সটা ভালো করে দেখতে হবে। এখানে 25 মার্ক রয়েছে, তুমি দেখো এখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20 মার্ক রয়েছে, শুধু জেনারেল সায়েন্স তোমাদের 25 মার্ক রয়েছে। সুতরাং জেনারেল সায়েন্সটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে।
সেই জন্য আমরা আমাদের থেকে যারা নোট নিয়েছো আমি তোমাদেরকে বলে দিই, বা যারা নিতে চাও তোমাদের উদ্দেশ্যে বলে দিই যে জেনারেল নলেজের যে আমাদের পার্টটা, সেখানে জেনারেল নলেজ তো অল টাইপ অফ জেনারেল নলেজ রয়েছে, এবং জেনারেল নলেজের সঙ্গে কিছু জেনারেল সায়েন্সের কোশ্চেনও রয়েছে, এবং এক্সট্রা করে আমি কিছু জেনারেল সায়েন্স এক্সট্রা করে, দ্যাট মিনস কিছু বলতে 500 অ্যাপ্রক্স 500 জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমাদেরকে আলাদা করে আমি দিয়েছি। অনলি এটা ইংলিশ ভার্সন রয়েছে। কেন ইংলিশ ভার্সন রয়েছে? আমরা ইংলিশ ভার্সনে এটা রেডি করেছিলাম অনলি শর্ট টাইম। ইংলিশ ভার্সনটাকে আমরা আর বেঙ্গলিতে ট্রান্সলেট করিনি, সুতরাং এটা আমাদের শুধু ইংলিশ ভার্সন রয়েছে। বাকি যতগুলো নোটস রয়েছে সবগুলো আমরা ইংলিশ বেঙ্গলি দুটোটা রয়েছে। ম্যাথ রিজনিং অনলি বেঙ্গলি ভার্সন রয়েছে। তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে। গুড নিউজ, তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে। ক্লিয়ার? চলো, নিজের ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে, কোনো ডাউট রাখবে না। ওকে, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা জানো আমাদের নোটস সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি। ইয়েস, রেলওয়ে গ্রুপ ডিতে ভালো কোয়ালিটি মেনটেন করেছি, তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। ঠিক আছে, আমাদের নোটগুলো যদি নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, আর তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথমে তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি। আর তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, মঙ্গল বৃহস্পতি শনি আমাদের চ্যানেলে রেলওয়ে গ্রুপ ডির ম্যাথের ক্লাস চলছে। কয়টার সময়? সন্ধ্যা 6টা। অবশ্যই তুমি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যদি তুমি রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, রেলওয়ে গ্রুপ ডির ম্যাথমেটিক্সের যা যা টপিকস রয়েছে সবগুলো টপিক আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমরা কভার করে দেবো, এতটুকু তোমাদেরকে আমরা প্রমিস দিচ্ছি। এবং ম্যাথমেটিক্সের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এবং ম্যাথমেটিক্স কমপ্লিট হওয়ার পরে আমরা রিজনিংয়ের ক্লাস শুরু করব, তোমাদেরকে আমরা প্রমিস দিচ্ছি। জেনারেল নলেজের ক্লাসও আমাদের চ্যানেলে চলতে থাকবে। অবশ্যই ম্যাথের ক্লাসগুলো এখন অ্যাটেন্ড করবে এবং ভালো করে ঘরে একটু স্টাডি করো। একদম বেস্ট জব। কেন বেস্ট জব? দেখো, তোমরা চাকরিতে 1 বছর তোমাদের প্রসেসিং লেগে যাবে জয়েন হতে। জয়েন হওয়ার পরেই কিন্তু সেন্ট্রালে তোমরা 8 পে কমিশন পেয়ে যাবে। ঠিক আছে, কত দেখো বেস্ট অপরচুনিটি। 8 পে কমিশন পেয়ে যাবে। 8 পে কমিশন পাওয়ার পরে তোমাদের 75K প্লাস তোমাদের স্যালারি হয়ে যাবে। সুতরাং এর থেকে বেটার অপরচুনিটি হতে পারে আর কিও? আজকে থেকে, এখন থেকে প্রমিস করো যে হ্যাঁ, আমাকে এই রেলওয়ে গ্রুপ ডির একটি চাকরি আমার পেতেই হবে। প্রমিস করো। তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হয় আমরা তোমাদেরকে সাপোর্ট করবো, আমরাও প্রমিস করছি। চলো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ইনফরমেশনটি ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবে, তাদেরকেও জানার সুযোগ করে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।